হ্যালো গাইস, আজকে আমি ডেনমার্কে কীভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করলাম সেটার রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। এখানে রেড পেপার রেডি করে ফেললাম, তারপরে ক্যাবেজ কিউব করে কাটা হলো। এরপরে রেড ক্যাবেজটাও আমি ইউজ করেছি। রেড ক্যাবেজটাও অনেক খেতে সুস্বাদু হয়। তারপর স্প্রিং অনিয়নটা ডেনমার্কে খুব সুন্দর পাওয়া যায়, অনেক অ্যাভেলেবেল, তাই আমি স্প্রিং অনিয়ন দিয়েছি। এরপর অনিয়নগুলো এভাবে কিউব করে কেটে নেবো। তারপর কিছু কুচি অনিয়নও কেটে নিতে হবে, সাথে একটু ক্যাপসিকাম আছে। এরপর আমি তেল দিয়ে দিলাম, আমি অলিভ অয়েল ইউজ করছি, তোমরা আসলে নর্মাল তেল ইউজ করতে পারো। তারপরে গার্লিক দেওয়া হলো এবং অনিয়ন দিয়ে দেওয়া হলো। তারপর একটু ক্যারট দিলাম। ক্যারট দেওয়ার পরে আমি ক্যাবেজগুলো ঢেলে দিব। ক্যাবেজগুলো দেওয়ার পরে দেখবা খুব সুন্দর একটা কালার আসবে। এরপর একটু নেড়ে চেড়ে দিলাম হালকা। এরপর রেড পেপারগুলোও দিয়ে দিলাম। আসলে ভেজিটেবলটা বানানো খুব খুব খুবই খুবই সহজ, তোমরা এটা ট্রাই করতে পারো বাসায়। এরপর আমি স্প্রিং অনিয়ন এবং ব্রোকলিটাও দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। আসলে এখানে ডেনমার্কে খাবার দাবারের প্রচুর দাম, তো তুমি রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে আসলে টাকাই কুলায় না। তো বাসায় চাইনিজ আইটেম বলো বা তোমার হচ্ছে থাই আইটেমগুলো বাসায় রান্না করা যায়। যাই হোক, আমি লবণ দিয়ে দিলাম। এরপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। একটু পানিতে গুলিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কারণ কর্নফ্লাওয়ার না দিলে চাইনিজ ভেজিটেবলের স্বাদ আসবে না, লুকিংটাও আসবে না। এবার সয়া সস দিলাম এবং কর্নফ্লাওয়ার পানিতে গুলানোর পরে দিয়ে দিলাম। এরপরে দেখবা ভিডিওতে দেখবা চিলিও দিয়ে দিলাম। খুব সুন্দর মতো আমার রেসিপিটা রেডি হয়ে গেল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা এবং মজার ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবা। থ্যাংক ইউ গাইস।